বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমি নিজেও বাচ্চা হয়ে গেলাম। আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সাথী আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগ জুড়ে অনেক কিছু আছে, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো দেখেন, আজকে মুরগি বোনা করব। তো প্রথমে পেঁয়াজ কেটে নিয়েছি অনেকগুলো, সঙ্গে ডালের বড়া করব। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছ এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম সকাল সকাল। আমার শাশুড়ি মা আবার ডালের বড়া খুবই পছন্দ করে। তো এখন শিলপাটায় বেটে নেব। তো বেটে নেওয়ার পরে চলে যাব সরাসরি চুলায়। আমি আবার সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেই। এদিকে দেখো, সব কিছু দিয়ে আমি ডালটা মাখিয়ে নিয়েছি। তেল গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। তো এই ফাঁকে নিজেরও একটু ভিডিও করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা। তো মেয়েদের সংসার মানেই কাজ, কাজ মানেই সংসার। বিয়ের পরে মেয়েদের কোনো অবসর টাইম নেই। তো দেখেন, আলহামদুলিল্লাহ এখানে মুরগির মাংসটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। এখন ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে সম্পূর্ণ মশলা দিয়ে তারপরে কষিয়ে নিব। এখানে দিয়ে দিব জিরার ফাঁকি, মরিচের ফাঁকি, হলদের ফাঁকি, হজের ফাঁকি, স্বাদ অনুযায়ী লবণ, আদা বাটা, রসুন বাটা, খাল গোটা, এলাচি, তেজপাতা সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলা যত কষিয়ে নেবেন ততই আলহামদুলিল্লাহ তরকারির স্বাদ বেড়ে যাবে। তো এইদিকে দেখেন ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি মুরগির মাংস দিয়ে দিব। মুরগির মাংস যেহেতু এটা ফার্মের মুরগির মাংস, এটা কিন্তু ভুনা খেতেই ভালো লাগে বেশি, এইভাবে ঝোল টোল খেতে ভালো লাগে না। তো আমি আজকে বুনাই করব। বাচ্চারা মুরগির মাংস খেতে খুবই ভালোবাসে, তাই আজকে মুরগির মাংস রান্না করব। সঙ্গে ডালের বড়া করব। তো ডালের বড়াটাও করে নিব আগে তরকারিটা রান্না করে। তো দেখতেই পাচ্ছ প্রিয় বন্ধুরা, আমার তরকারি রান্না হয়ে গেছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কালার এসেছে তরকারির। তো কে কে পছন্দ করেছেন আমার রান্নাটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো তরকারি রান্না হয়ে গেলে এইদিকে আমার ডালের বড়াগুলো আমি ভেজে নিয়েছি। দেখতেই পারছো প্রিয় বন্ধুরা, অল্প তেলে লাল লাল করে ডালের বড়াটা আমি ভেজে নিলাম। এইভাবে ডালের বড়া করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। মাশাআল্লাহ, দেখতেই পারছো আমার ডালের বড়ার কালারটা কেমন এসেছে। তো কে কে পছন্দ করো প্রিয় বন্ধুরা অবশ্যই জানিয়ে যাবে। তারপরে আমি দুধ জাল দিলাম, গরুর দুধ জাল করার পরে দুপুরে বাচ্চাদের গোসল করায়া খাবার খাওয়ার জন্য নিয়ে আসলাম। তো আমার দুইটা বাচ্চাই রান পছন্দ করে। তো দেখতেই পারছো এখানে আমি আমার বাচ্চাদেরকে দুপুরে খাইয়ে দিলাম। তো দুপুরে খাওয়ার পরে চলে গেলাম একটু হাসপাতালে। আমাকে বিড়াল কামড় দিয়েছে ইঞ্জেকশন নেওয়ার জন্য। তো সঙ্গে মেয়েকে নিয়ে গেলাম, ছেলেকে বাসায় রেখে তারপরে মেয়েকে নিয়ে গেলাম। বিড়াল কামড় দিছে 2 আঙ্গুলে, অনেক রক্ত বের হয়েছে প্রিয় বন্ধুরা। তো আপনারাও বিড়াল কুকুর কামড় দিলে অবশ্যই ইঞ্জেকশন নিয়ে নেবেন। তো আমি চলে গেলাম হাসপাতালে। যাওয়ার পরে আমার মেয়ে খুবই বিরক্ত করতেছিল, কোনোভাবেই তাকে বাসায় রেখে যেতে পারিনি। তো এইদিকে দেখলাম একটা লোক মারা গেছে, আবার একটা লোকের হাত কেটে গেছে। হাসপাতালে গেলে দেখা যায় মানুষ কত রকমভাবে অসুস্থ। আমি এই জন্যে যেতে চাই না। তো আজকে যদি না যাই, তারপরও এটা যেহেতু বিলাই কামড় দিছে, ইঞ্জেকশন তো নিতেই হবে। এটা আমাদের পালা বিলাই ছিল না, তাই একটু ভয় ছিল। এমনি তো অনেকটা রক্ত বের হয়েছে, জ্বরও এসে গেছে আমার। তো এখানে অনেক বড় লাইন ছিল, অনেক মানুষ লাইনে দাঁড়াইছে, আমিও লাইনে দাঁড়াইছিলাম। এক আপু বলতেছে, আপু আপনার তো বাচ্চা আছে লগে, আপনি গিয়ে বসে থাকেন, আমি আপনাকে ডেকে নিব। যখন নাকি দেখবেন যে কাছাকাছি চলে গেছে লাইনটা, তখন আপনি আসবেন। তখন আমি আপুটার কথা শুনে অনেকক্ষণ বসেছিলাম। তো দেখেন মানুষ কত ভালো,
সে কিন্তু এভাবে না বললেও পারতো। যাই হোক, আমি আমার বাচ্চাকে নিয়ে বসেছিলাম অনেকক্ষণ ধরে। তো মেয়েটা একটু দুষ্টামি করতেছিল, বিরক্ত করতেছিল। তো কিছুক্ষণ সময় একটু শান্তই বসেছিল, তারপরে থেকেই তার দুষ্টুমি শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখন একটু বসে আছে। তো ক্যামেরা যখন বন্ধ করেছিলাম তখনই তার দুষ্টামি শুরু হয়ে গেছে। তো দুষ্টমি বলতে সে বলতেছিল যে মজা খাবে। তো এই দেখেন আমি বসে বসে আমার হাত দেখতেছিলাম। তো ওই যে একটা কাগজ হাতে যে এই যে দেখতে পাচ্ছেন উপরে উঠাইছে, ওই আপুটাই আর কি বলতেছিল বসে থাকার জন্য। যাক, আলহামদুলিল্লাহ ডাক্তার দেখিয়ে বাসায় আসছি। আসার পরে এই দেখেন কাঁঠাল দিয়ে মুড়ি খাচ্ছি বসে বসে। আমার কিন্তু কাঁঠাল দিয়ে মুড়ি খেতে খুবই পছন্দ। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালোবাসি। তাই কাঁঠালের সিজন তো শেষ হয়ে আসছে প্রায়। আমাদের গাছের কাঁঠাল আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা ছিল। মুড়ি দিয়ে খেলে তো আরও বেশি ভালো লাগে কাঁঠাল। তো কে কে মুড়ি দিয়ে কাঁঠাল খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এইভাবেই সবসময় মুড়ি দিয়ে কাঁঠাল খাই বা খেতে ভালোবাসি। তো কাঁঠাল খাওয়া শেষ হয়ে গেলে বাচ্চাদেরকে নিয়ে বিকেলের দিকে একটু মাঠের দিকে গিয়েছিলাম। তো দেখতে পেলাম রংধনু উঠেছে। রংধনু আমার জীবনে ফার্স্ট আমি কাছ থেকে আকাশে দেখেছি। আমি কিন্তু কখনো রংধনু দেখিনি। তো দেখতেই পাচ্ছেন ওই যে রংধনুর যে রেকটা, এটা ভালো করে বোঝা যাচ্ছিল না। তো আলহামদুলিল্লাহ পরে বিকেলে বাচ্চাদেরকে নিয়ে অনেকটা সময় কাটালাম। একা ছেড়ে দেই না বাচ্চাদেরকে, বিকেলে একটু খেলতে আসলে সঙ্গে নিয়ে আসি। তো নিজেকে একটু ভিডিও করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন স্কুলের যে মাঠ, এদিকে এটা হলো ঈদগাহ মাঠ, এদিকে ঈদগাহ আছে, ঈদগাহর সামনে দিয়ে আমরা ছিলাম। তো আলহামদুলিল্লাহ এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন এখানে নার্সারি আছে স্কুলের পিছনে। তো অনেক চারা আছে, বিভিন্ন রকমের চারা আছে এইদিকে, পাইকারি দামে বিক্রি করে থাকে তারা। তো আপনারা কেউ যদি চারা নিতে চান অবশ্যই চলে আসতে পারেন এদিকে। তো দেখতেই পাচ্ছেন বিকেলের ভিউটা কত সুন্দর। এই দেখেন আকাশে তো রংধনু উঠেছিল, তো এখন আর দেখা যাচ্ছে না রংধনু। তো আকাশটার অবস্থা দেখেন কত সুন্দর না? আল্লাহর সৃষ্টি সব কিছুই অনেক সুন্দর। আর এদিকে দেখেন আমার ছেলের দিকে যখন ক্যামেরা ধরেছিলাম তখন সে একটু ডান্স দিল। তখন আমার ছেলেকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আবার কি নাচন লাগে, বললো হ্যাঁ। তো দেখতেই পাচ্ছেন আকাশটা কত সুন্দর দেখাচ্ছে। আমার কিন্তু খুবই ভালো লাগছে আজকের বিকেলটা, অনেক সুন্দর দেখাচ্ছে। তো বিকেল হলে বাচ্চাদেরকে আপনারাও একটু চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা বাহিরে নেওয়ার জন্য, খোলামেলা জায়গায় খোলামেলা পরিবেশে নেওয়ার চেষ্টা করবেন। একটু দূরে হলেও আপনারা একটু সময় বের করে হাঁটতে হাঁটতে যাবেন বাচ্চাদেরকে নিয়ে। তো এই দেখেন আকাশে চাঁদ উঠেছে। সব মিলিয়ে খুবই সুন্দর একটা বিকেল পার করলাম যেমন আজকে। তো এইদিকে দেখেন আমার শরীরে জ্বরও ছিল, ইংলিশ নিয়েছি, 2 ড্যানার মধ্যে 2টা ইংলিশ দিয়েছে। তো আপারা বললো যে আবারও 25 তারিখে আপনি আসবেন, টাইম দিয়ে দিয়েছে, 3টা ইংলিশ বলে দিবে আমাকে। এই দেখতে পাচ্ছেন আমার মেয়ে কি আনন্দ করতেছে ওইখানে বসে। মাঠে নিয়ে গেলে সে এই জায়গায় এসে বসে থাকবে বা খেলা করবে। এটা হলো ঈদগার মাঠ। তো এই যে এই পাশে খেলা করতেছে আমার সোনামণিরা, তো দেখতেই পাচ্ছেন। তো আমার ছেলেটা একটু চঞ্চল বেশি, দুষ্টামি করে একটু বেশি। তো আলহামদুলিল্লাহ মেয়েটা একটু শান্ত থাকে। তো দেখতেই পাচ্ছেন বিকেলের দিকে সবাই একটু আনন্দ করতেছি, ঘোরাঘুরি করতেছি। তো প্রিয় বন্ধুরা আমার ব্লগটা কেমন ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে আবারও উৎসাহ দেবে পরবর্তীতে একটা ভিডিও তৈরি করার জন্য। আবারও তুলে ধরলাম রংধনু, অনেক ভালো লাগলো। আমি যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে গেছে, তো আফসোস রয়ে গেল যে ভালো করে দেখতে পারিনি। প্রিয় বন্ধুরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।